আপনি যদি হন আমার এলাকার বা আমার এলাকার আশেপাশের আর আপনার কাছে যদি থাকে 100 থেকে 150 টাকা আর যদি চান একটি বিকেল মনোরম একটি পরিবেশে কাটাতে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। চলুন যাই নায়ারগাঁও লঞ্চ ঘাটে আর শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে কোনো একটি রিক্সা বা সিএনজি করে নায়ারগাঁও আসবেন। সিএনজিতে গেলে ঝামেলা, কারণ 5 জন না হলে সিএনজি ছাড়ে না, তাই আমার মতে রিক্সা দিয়ে আসাই ভালো। আমার এলাকা থেকে নায়ারগাঁও রিক্সা ভাড়া মাত্র 50 টাকা। আর আপনার এলাকা থেকে ভাড়া কত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নায়ারগাঁও স্ট্যান্ডে এসে নেমে বাজারের ভিতর দিকে হাঁটা শুরু করে দিবেন। আর যদি লঞ্চ ঘাট না চিনে থাকেন তাহলে মানুষকে জিজ্ঞেস করবেন লঞ্চ ঘাট কোন দিকে। মানুষকে জিজ্ঞেস করলে অবশ্যই বলে দিবে। আর লঞ্চ ঘাটে এসে গেলেই ভিউটা অনেকটা এরকম দেখবেন। আর এখানে ঘুরতে আসলে অবশ্যই বিকালে আসবেন। দুপুরে আসলে আপনি রোদে শুকিয়ে শুটকিও হয়ে যেতে পারেন। আর এখানে এসেই দেখবেন বসার জন্য একটি ছাউনি ও সিট রয়েছে এবং এখানকার পরিবেশটা অনেক মনোরম। এখানে আপনি ইচ্ছা করলে এক বিকেল ঘোরার জন্য ট্রলার ভাড়া করতে পারবেন। ট্রলার ভাড়া করার জন্য অবশ্যই ট্রলারওয়ালার সাথে দামাদামি করে নেবেন, তাহলে বিকেলের মনোরম আবহাওয়াটা আপনারা উপভোগ করতে পারবেন। আর ওই পারে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনি ইচ্ছা করলে 10 টাকা দিয়েই ওই পার চলে যেতে পারবেন। আর ট্রলার ভ্রমণ যে কতটা আনন্দদায়ক তা ট্রলারে না উঠলে বুঝতে পারবেন না। 5 মিনিটের মধ্যেই দেখবেন ওই পার চলে এসেছেন। আর এখানে এসেই দেখবেন বসার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে। আর এখানে এসে বসে নদীর স্নিগ্ধ বাতাস আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আর এই পারে অনেক অনেক রিক্সা দেখতে পারবেন, যে কোনো জায়গায় এখান থেকে যেতে পারবেন। আর এখানকার রাস্তাগুলো তো অনেক সুন্দর ছিল। আপনি যদি আমার মতো ছবিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনারই জন্য। আমার মতে আপনার একটি বিকেল হলেও এখানে কাটানো উচিত। আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।